হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এপ্রিল মাসের 24 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 10টা। আমার হাতের বাম দিকে ঢাকা জজ কোর্ট এবং সামনে হলো ভিক্টোরিয়া পার্ক মোড়। এখানে এসে বাসগুলো থামে। হাতের ডান দিকে যদি আপনি 5-7 মিনিট হাঁটেন তাহলে চলে যাবেন সদরঘাটে। আমি আজকে দিনের শুরুতে 200 টাকার তেল ভরে নেই। আজকে সারাদিন আমার তেমন একটা ইনকাম হয়নি, 700-800 টাকার মতো। সকাল 9টা থেকে পাঠাও অ্যাপ ওপেন করে বসে আসলাম, কিন্তু একটা রিকোয়েস্টও আসলো না। 10টা বেজে গেল। তারপর শেষমেশ ইনড্রাইভ অ্যাপে একটা রিকোয়েস্ট ধরলাম। তারপর সেই ভাইয়াকে পিক করতে আমি এখন যাচ্ছি। আর আজকে আমি 2টা অ্যাক্সিডেন্ট দেখছি। সো ভাইয়ারা প্লিজ, যারা বাইক চালান তারা খুবই সাবধানে চালাবেন, কারণ এখন প্রচণ্ড গরম। এই গরমে মানুষের ধৈর্য নাই, সবাই আগে আগে যেতে চায় গন্তব্যস্থলে। যে ভাইয়াটাকে পিক করতে যাচ্ছি উনি আর আমি একই এলাকায় থাকি, এবং বলতে গেলে মানে আমাদের এতটাই সিমিলারিটি বা মিল খুঁজে পেলাম, আমরা পুরা রাস্তা আমাদের দুজনের কারো মুখ বন্ধ হয় নাই। দুজন বক বক করতে করতে পুরা রাস্তা গেছি, এবং উনার হিস্টোরি এবং আমার হিস্টোরি দুজনে এখন জেনে গেছি, মানে খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি আমরা। ভাইয়াকে পিক করলাম ধূপখোলা নূপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে। আর ভাইয়ার ডেস্টিনেশন হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। আমরা রওনা দিয়ে দিলাম রামপুরার ভেতর দিয়ে হাতির ঝিল হয়ে। ভাইয়াকে নিয়ে যেতে যেতে আমি একটা কমেন্টের অ্যান্সার দিতে চাই। এক ভাইয়া প্রশ্ন করছিলেন যে 8 থেকে 10 ঘন্টা যদি বাইক চালাই তাহলে শরীর ব্যথা করে কিনা। আচ্ছা, এটার উত্তরটা একটু শুরু থেকে বলতে হবে। শুরু করলাম। যেদিন আমি ডিসাইড করি যে রাইড শেয়ার করব, ওই দিনই আমি আমার বাসার কাছে বংশালে চলে যাই। বংশাল হলো পুরান ঢাকার সবচেয়ে বড় মোটরসাইকেল মার্কেট। প্রথমে আমি যাই বাজাজের শোরুমে ডিসকভার কিনতে, কিন্তু ডিসকভারের দাম আমার বাজেটের বাইরে ছিল। তারপর গেলাম হিরোর শোরুমে, ইগনাইটর নিলাম, যদিও এটা আমার প্রথম চয়েস ছিল না। বাইকটা নেওয়ার 5 দিন পর থেকে আমি রাইড শেয়ার শুরু করি, কারণ নাম্বার আসতে 5 দিন লেগে যায়। সকাল 7টায় বের হতাম আর বাসায় ঢুকতাম 8:30-9টায়। মাঝে মাঝে কোনো দিন 11টাও বেজে যেত। টার্গেট ছিল একটাই, যে টাকা দিয়ে বাইক কিনছি ওই টাকা উঠাবো। প্রথম 2-3 সপ্তাহ ভালোই লাগলো। সারাদিন ট্রিপ মেরে 1800, 2000, 2200 টাকা নিয়ে বাসায় ফিরতাম। কিন্তু আস্তে আস্তে দেখি 3-4 ঘন্টা বাইকে বসে থাকার পর কোমরের পিছনে মেরুদণ্ডের শেষের দিকে যে হাড্ডিটা আছে, যেটাকে ইংরেজিতে বলে টেইল বোন, ওইটা অনেক ব্যথা করে। অসহ্য ব্যথা, মানে অবশ হয়ে যায়। আর প্রথমে মাসখানেক আমি হ্যান্ড গ্লাভস ছাড়া চালাইছি। ডান হাতের যে 2টা আঙ্গুল দিয়ে সামনের ব্রেক ধরতাম, সেই 2 আঙ্গুলে ফোসকা পড়তে পড়তে চামড়া পাথরের মতো শক্ত হয়ে গেছে। অনেকক্ষণ সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে থাকলে ঘাড়ও ব্যথা হয়ে যায়। আমি যখন সৌদি আরবে কাজ করতাম তখন আমার দোকানে শ্রীলঙ্কান একটা ম্যানেজার ছিল। উনি প্রায়ই একটা কথা বলতো যে উই ডাই এভরি ডে, স্টিল উই কাম ব্যাক দ্য নেক্সট ডে উইথ স্মাইলি ফেসেস। কোমরের ব্যথা যাতে না হয় সেজন্য আমি একটা বালিশ কিনে সিটের মাঝখানে লাগালাম। তাও কিছুদিন পর ঘুরে ফিরে যাহাই লাউ তাহাই কদু। এটা আমি আমার বাইকের কথা বললাম। আমার চেয়েও অনেক ভালো সিটিং পজিশনওয়ালা বাইক আছে, যেগুলোতে লং টাইম বসে থাকলে কোনো পেইন হয় না। আপনারা সেগুলো নিতে পারেন রাইড শেয়ারের জন্য। যে ভাইয়াটা কোশ্চেন করছিলেন তার অ্যান্সারটা আশা করি পাইছেন। হাতির ঝিল দিয়ে যাওয়ার সময় পাশের রোডে দেখলাম 2টা বাইক পড়ে আছে রাস্তায়। ওখানে অনেক মানুষও জড়ো হয়ে আছে। ভাগ্য ভালো তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আমার সাথে ভাইয়া ছিল, এজন্য আর আমি যাইনি, ওখান থেকে আমি চলে আসি। আচ্ছা চলেন ভাইয়াকে আগে নামাই, তারপরে একটা আপু রিকোয়েস্ট দিয়েছিল তাকেও পিক করতে যাইতে হবে। ভাইয়ার দূরত্ব ছিল 14.5 কিলোমিটার, যেটা আমি মিটারে মাপছি। আর ইনড্রাইভ অ্যাপে শো করছে 11.8 কিলোমিটার। আমাদের টাইম লাগে টোটাল 1 ঘন্টা, আর ভাড়া আসছিল 250 টাকা। পার কিলোমিটার পেলাম 17 টাকা করে। এরপরে ইনড্রাইভ অ্যাপে এক আপুর রিকোয়েস্ট আসলো। উনি আমাকে বললো নিউজ 24-এর অফিসের সামনে ওয়েট করতে। তারপর উনি ওখানে আসলেন, তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে। আচ্ছা, এক ভাইয়া পাঠাও পার্সেল সম্পর্কে আমাকে কোশ্চেন করছিলেন। পাঠাও পার্সেলকে অনেক সহজভাবে বোঝানোর একটাই ওয়ে আছে। এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমি অসুবিধাগুলো বলি। সেন্ডার এবং রিসিভারকে অনেক বেশিবার, মানে একাধিকবার কল করা লাগে। 2 নম্বর অসুবিধাটা হলো অনেক বেশি সময় দাঁড়া করিয়ে রাখবে। মানে আপনি যখন পার্সেল রিসিভ করতে যাবেন, সেন্ডারও আপনাকে অনেকক্ষণ দাঁড়া করায় রাখবে, আবার যে রিসিভার আছে সেও আপনাকে অনেকক্ষণ দাঁড়া করায় রাখবে। 3 নাম্বার হলো অনেক সময় রিসিভার জায়গায় থাকে না, মানে যে লোকেশন দেওয়া থাকে ওখানে সে থাকেই না। তখন যে কি প্যারায় পড়তে হয়, যদি আপনি কোনোদিন না পড়েন বুঝবেন না। তখন কি করবেন? তখন ওই পার্সেলটা নিয়ে আপনাকে যেতে হবে পাঠাও ওয়াক ইন অফিসে, ওখানে যেয়ে আপনাকে রেখে আসতে হবে। আর যদি কোনো বন্ধের দিন হয় তাহলে ওটা আপনার কাছে রাখতে হবে, পরের দিন যেয়ে আপনাকে ডেলিভারি করতে হবে। এবার আসি সুবিধাগুলোতে। প্রায় সবসময় পাঠাও পার্সেলের সাথে আপনি আরেকটা ট্রিপ নিয়ে যেতে পারবেন, কারণ অধিকাংশ পার্সেলগুলোই থাকে খুবই ছোট ছোট। আর পাঠাও পার্সেলের ভাড়া একটু বেশিই আসে, যদিও বা কমিশন 20%। এগুলো ছাড়া আর তেমন কোনো ঝামেলা হয় না।
আর যে পার্সেলটা আপনি যখন নেবেন তখন অবশ্যই ভালো মতো বেঁধে দিতে বলবেন সেন্ডারকে, বা ভালো ব্যাগে দিতে বলবেন, কারণ পার্সেলটা যদি কোনো প্রকার ড্যামেজ হয় তাহলে পুরো টাকা আপনাকে পে করতে হবে। তাই পার্সেল নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ। অধিকাংশ রাইডারই পার্সেল অপশনটা বন্ধ করে রাখে। আচ্ছা, বক বক করতে করতে চলে আসলাম আপুর ডেস্টিনেশনে। ওনার দূরত্ব ছিল 10 কিলোমিটার, যেটা কিনা মিটারে শো করতেছিল, আর ইনড্রাইভ অ্যাপে শো করতেছিল 8.1 কিলোমিটার। আমাদের সময় লাগছে 40 মিনিট। ভাড়া আসছিল 135 টাকা, প্রতি কিলোমিটার পড়লো 13.5 টাকা করে। এরপর আমি পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট পেলাম, সেটা ইস্টার্ন প্লাস শান্তিনগরের সামনে থেকে এক ভাইয়া যাবে হলো এডুকেশন বোর্ডের ওই চকবাজারে। পথে যাওয়ার সময় আমার পাশে যে মোটরসাইকেলটা ছিল ওই মোটরসাইকেলকে একটা বাস এসে লাগায় দেয়, এবং মোটরসাইকেলওয়ালা ওই বাসটাকে থামাইয়া ভিতরে ঢুকে মারামারি শুরু করে দেয়। ভাই, বাসওয়ালারা পুরাই অধৈর্য, তারা যে কি করে। কয়েকদিন আগেও একটা মোটরসাইকেলের ওপর দিয়ে উঠায় দিছে এবং লোকটা স্পট ডেড হয়ে গেছে। ভাই, বাসওয়ালাদেরকে আরও অনেক সতর্ক হওয়া উচিত। দেখতে দেখতে 1 মাসের ভিতর আমার সিটি ক্রুজার ফ্যামিলি মেম্বার সংখ্যা 460-এর ঘরে চলে গেছে। আমি অনেক হ্যাপি। আপনাদের উদ্দেশ্যে আমি আজ কিছু কথা বলতে চাই। আমি আমার চ্যানেলে অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করি। সেগুলো কিছু কিছু আমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, আবার কিছু কিছু আমার অভিজ্ঞতা থেকে নেওয়া। সব ইনফরমেশন যে 100% কারেক্ট তা আমি কখনোই বলবো না। আবার আমার অনেক সময় ভুলও হতে পারে। আমার অনেক কাজ বা কথা আপনাদের হয়তো বা পছন্দ নাও হতে পারে। নোবডি ইজ পারফেক্ট। তবু আমি চাই আমি এতদিন যে রাইড শেয়ার অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনার না হোক, অন্য কারো হয়তো কিছুটা হলেও উপকারে আসবে। আচ্ছা, আমরা চলে আসলাম ডেস্টিনেশনে। দূরত্ব ছিল 5.1 কিলোমিটার, সময় লাগে 22 মিনিট। ভাড়া আসে 116 টাকা। ভাইয়ার ডিসকাউন্ট ছিল 10 টাকা। পাঠাও কমিশন নেয় 19 টাকা। আমার থাকলো 106 টাকা। পার কিলোমিটার পড়লো 20 টাকা করে। এরপরে যে ভাইরে পিক করতে গেলাম শহীদ মিনারের সামনে, ওনার সাথে হয়ে গেল এক কাহিনী। আমি যাই দেখলাম উনি দাঁড়ায় আছে বটতলার সামনে। ওনারে বলতেছি, ভাই অপোজিটে, আমি অপোজিটে। উনি একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, নিচে তাকায়, আমার দিকে আর তাকায় না। কতবার যে ইশারা করলাম হাত দিয়া, তারপরেও তাকাইতেছিল না। ভাইয়া যাবে হলো স্পেনের এম্বাসিতে, গুলশান। ইনড্রাইভ অ্যাপে দূরত্ব শো করলো 7.8 কিলোমিটার, কিন্তু মিটারে আসলো 10 কিলোমিটার। সময় লাগলো 35 মিনিট। ভাড়া আসলো 153 টাকা। পার কিলোমিটার পড়লো 15 টাকা করে। এরপরের ট্রিপটা আমি পাই পাঠাও অ্যাপে, মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের পেছন থেকে। ডেস্টিনেশন ছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি। দূরত্ব ছিল 8.3 কিলোমিটার। সময় লাগে 24 মিনিট। ভাড়া আসে 157 টাকা। ডিসকাউন্ট ছিল 9 টাকা। আর পাঠাও কমিশন ছিল 25 টাকা। আমি পেলাম 139 টাকা। পার কিলোমিটার পরে 16 টাকা করে। তারপর সাথে সাথে পাঠাও অ্যাপে আমি আরেকটা রিকোয়েস্ট পাই শুক্রাবাদের। ওই ভাইয়া যাবে কমলাপুর। দূরত্ব ছিল 6.8 কিলোমিটার। আমাদের সময় লাগে 23 মিনিট। ভাড়া আসছিল 129 টাকা। ভাইয়ার ডিসকাউন্ট ছিল 15 টাকা। পাঠাও কমিশন আসে 15 টাকা। আমি পেলাম 127 টাকা। পার কিলোমিটার পড়লো 18 টাকা 60 পয়সা করে। ওই ভাইয়া আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন সময় 2টা 30। ভাইয়াকে ড্রপ করার সাথে সাথে আমি ওখান থেকে পাঠাও অ্যাপ বন্ধ করে বাসার দিকে রওনা দিয়ে দিই। কমলাপুর থেকে আমার বাসা যেতে সর্বোচ্চ সময় লাগে 10 থেকে 15 মিনিট। ওখানে আমার 1 ঘন্টা লাগলো। মতিঝিলের শাপলা চত্বরের সামনে অনেক জ্যাম ছিল। যাওয়ার পথে ওয়ারিতে কফি লাইম দোকান থেকে আমি 3টা শরবত কিনে নিয়ে যাই। তাহলে চলেন এবার আসি হিসেবে। আজকে 6 ট্রিপে আমার ইনকাম হলো 904 টাকা। 200 টাকা তেলের বাদ দিলে থাকে 700 টাকা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।